লেখ বানান পড়েছিস তুই? বানান পড়েছিস? যা আটকা যা, তারপর নিচেটুকু সব করে তুই কি পড়বি নি? ঠিক আছে, দাঁড়ালাম। এবার উঠে বস, উঠে বস, বাবু হয়ে বস, বাবু হয়ে বস, বসে কর তাড়াতাড়ি। এ দে বইটা দে, এবার এবার তোদের দেখি দে। মানুষ বানান কর। বল, তুই কি গরু? এই তুই বল, মানুষ বানান কর। মানুষ, মানুষ। বই পড়েছিস তোরা? আর কি মারছিস আমার সঙ্গে? এই ধর, পড়, এখন পড়। এই পড়, বস। বানান পড়েছে ওনারা, বন গরুর দল সব। গরুকেও ডাইনে যেতে বলে ডাইনে যাই, তোরা তো গরু নাই। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? ছেলে আর ছেলের বউ। ছেলের বউ মানা ছেলের বউ, ছেলের বউ বউ বললি কেন? ছেলে আর বৌমা বললেও হয়, ছেলে আর ছেলের বউ বললেও হবে। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? কোথায় সোনা পোতা আছে। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? 5 বিঘে। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? বললো তো, দাঁড়াও, দেরি থাকে একটু। তুমি বলো। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? বলো। নাঙল, ট্রাক্টর। সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? বলো। সত্যি শোনা গল্পের মতো আর কোন গল্প তোমার জানা আছে? পড়লে মনে থাকে না। মন কোথায় যায়? মন কোথায় যায়? তুই বল। সোনার ডিম পাড়া হাঁস। প্রত্যেকদিন একটা করে সোনার ডিম দেয়, দিয়ে সে ভাবছে ওর অতিরিক্ত লোভ, মনে করছে যে মনে হয় আরও কিছু পাওয়া যায় পেটের মধ্যে, বলে প্রচুর সব আমি বার করে নেবো, প্রচুর ডিম আছে। দিয়ে হাঁসটা কেটে পেটের ভেতর গিয়ে দেখি কি সোনা সব ছাই হয়ে গিয়েছিল। এবার খা অনেক করে, বুঝলা? ওই জন্য কি বলে, লোভে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো নয়। লোভ করা ভালো নয়। এই কটা কোশ্চেনের উত্তর লিখে নেয়, ধর সেটাও এটা
কোন গাছ সব থেকে তোমার পছন্দের? কেন? নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে বদলে কি হবে? গাছ কি হবে বৃষ্টি? পাথর, বন, মাটি, দুঃখ, দুঃখিত। নিচে দাগ দেওয়া শব্দগুলি দেখে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। আমি যখন একলা থাকি, এই মেঘলা বল, আমি যখন একলা থাকি, একলার তলায় দাগ কি হবে? বল, বিশেষণ। থাকে সবুজ গাছপালা, গাছ সবুজের তলায় দাগ বলো। এই তুমি বল। মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে ইতস্তত, হাত মাথার তলায় দাগ কি হবে এটা? গাছের থেকে ঝরতে থাকে পাতা, পাতার তলায় দাগ কি হবে বৃষ্টি? এখানে সব কোশ্চেন দেখেছিস তো? কোশ্চেন করা টাফ আছে, ভালো করে পড়তে হবে। এটা এই পেজটা সব সেটা হলো। তিথি পড়া নেই, কালকে পড়া হয়নি তোর, ওই পড়াই। যে ওইখানটায় দাঁড়া, বল এরপর কি হবে? হ্যাঁ বানান বল। বিফর কি হবে? হ্যাঁ বিফর, বিফর কি? বয়। স্পেলিং বলো। স্পেলিংটা বলো। বানান, স্পেলিং মানে বানান। বল। কালকের থেকে দেখছি তুই খুব বদমাইশি করছিস, কেন পড়ছিস না বল? বল কেন পড়ছিস না? হাত ছাড়া, হাত ছাড়া, হাত ছাড়া, হাত ছাড়া, তো হাত ছাড়া। যা পড়, আগে পড়। না না পড়ে, না পড়ে বদমাইশ চুপ করে বসে থাকবে। তোকে মনে হয় দিতে হবে, তোর মনে হয় কম হয়ে গেছে। নেক্সট পড়া বার করেছিস? দেখছি তোরে, দাঁড়া বানাচ্ছি। পড়া না হলে হয়, না হলে বুঝবি কি মার দি।
দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলেও হবে, বুঝতে পেরেছিস? শোন, ঠিক আছে, দেখো এই পড়া হয়েছে, কামিন। বল, দেখে দেখে নাই, না দেখে সব বলতে হবে। শন শন, ও ঠিক আছে, তাই বল। আকাশে কি মিষ্টি কোন থেকে? আবার ঘনাই মেঘ, জোর আসে বৃষ্টি, তারপর আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, তারপরে কি? রোদ পড়ে, রোদ পড়ে, রোদ পড়ে, রোদ পড়ে, রোদ পড়ে, রোদ পড়ে, বল তাতে বল। ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি, কে খেতে চাও বলো করি বসে লিস্টি। এত সুন্দর সোজা পড়া, তাই তোরা পড়বি নি? মানেটা কি? মানেটা কি? মানেটা কি? মানেটা কি? মানেটা কি? পিছনে দাঁড়া, এই এদিকে আয়, স্পিক আউট। ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি, কি খেতে চাও করি বসে লিস্টি। এইগুলো পড়ে আসবি। বৃষ্টি শব্দের অর্থ হচ্ছে বাদল, সৃষ্টি শব্দের অর্থ হলো সৃষ্টি, ঘনায় শব্দের অর্থ হলো ঘন হয়ে আসা, ঝাপসা শব্দের অর্থ হলো অস্পষ্ট, দৃষ্টি শব্দের অর্থ হলো দেখা, ফিষ্টি শব্দের অর্থ হলো বনভোজন, আর লিস্টি শব্দের অর্থ হলো তালিকা। সনসন হাওয়া বয়, সনসন বললেই আমরা হাওয়ার আওয়াজকে বুঝি। এমনই টুকটাক আর খিলখিল, এই শব্দ দুটি কিসের আওয়াজ বলতে ব্যবহৃত হয়ে লিখি। তাহলে টুকটাক কি? বৃষ্টির শব্দ। আর খিলখিল কি? হাসির শব্দ। ঠিক আছে, হয়ে গেল। মিষ্টি ফিষ্টি, এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখায়। যেমন মিষ্টি, ময়হসি পেট কাটা মধ্যন ছয়টাই হসি মিষ্টি, আর ফিষ্টি ফয়সি পেট কাটা মধ্যন ছয়টাই হসি ফিষ্টি। কোন ঋতুর কথা ছড়াটিতে রয়েছে? বর্ষা ঋতুর কথা। হয়ে গেল এই কটুকু পড়া। তো মুখের দিকে তাকিয়ে বসছিল, মুখের দিকে তাকিয়ে বসছিল। কি লিখবি? দেখ 10 মিনিটের মধ্যে লিখতে হবে। কে ফাঁকিবাজের দল? অঙ্ক করবি নাকি? কই অঙ্ক কই? অঙ্ক কই?
তো কি করেছিস দেখবো না? কি অঙ্ক করেছিস দেখবো না? স্পিক আউট। কই করেছিস কই? এটা অঙ্ক না জ্যামিতি? এটা তো জ্যামিতি। বিদেশে ফিরে এসে দেখি মধ্যে পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে ঝরে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি করো। কম্পাস দিয়ে, কাটা কম্পাস দিয়ে, স্কেল দিয়ে এগুলো বানিয়ে নিয়ে আসা যাও। কোণ তৈরি করতে হবে, যেরকম কোণ তৈরি করেছে এরকম পারিস? স্কেল নে। জ্যামিতি বক্স আছে? গাছকে আমি ডুবিয়ে টাকা কাদাই দিয়ে তলিয়ে দিয়ে ছুটি সরতে চেয়ে দেখি তারই আগুন হয়ে ছাড়ছে ঘাসের পাতে আসতে মাথা নাড়ে হাওয়া পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতা শিরা বচুকে মুখ ভেঙে পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়ে হয়ে রইল তবু ছিলে গর্তে ছিলাম ডাঙায় এলো জল গিয়ে কোনো শুকাবে কোনোদিন গাছের পাতা মাথা ছিল এবার মাথা একটু তুললো তারপর বললে পিঁপড়ে কানে বন্ধু ভাই তুমি পেও না ভেবো না একটু বাংলা চলে যাবে এই জল নিশ্চয়ই আসবে সবাই আসবে শরৎ পৃথিবী তোমার হবে পিঁপড়ে কি আর চার হবে পিঁপড়ে চোখে জল আসতে থামলো সে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখেও হাসছে এটাকে দিয়ে চাঁদা দিয়ে পিনাও কাগজ ভাঁজ করে বলেছে 30 ডিগ্রি একটু বলেছে তাহলে হবে না অনেক করতে হবে। প্রথমে চাঁদা দিয়ে শেখ, তারপরে ওটা শেখাচ্ছে। ঠিক আছে, এই যে স্কেলটা ধরতে হবে, এই যে এই দাগটা আর এই দাগটা পুরো চোখের ইশারায় করতে হবে কিন্তু। ঠিক আছে, এই যে আর এই ফোঁটাটার তলায় এই ফোঁটাটা পড়লো 15 ডিগ্রি কোথায় আছে, এই যে 10 আর এই যে 5, এই ছোটো ছোটো কুচু কুচুগুলো 1 আর এইখান থেকে এই পর্যন্ত 5, এই পর্যন্ত 5, 10 আর এই 5, 15, তাহলে 15 সোজা একটা ফোঁটা দিলাম। ফোঁটা দিয়েছি 15 দাগ থেকে যদি 1 দাগ সরে যায়, ঠিক আছে, 1 দাগ সরিয়ে দিতে হবে, মানে উল্টো পাল্টা হয়ে গেছে। একটুখানি যদি সরে যায় তাহলে আর হবে না, বুঝতে পেরেছিস? এমন একটা জিনিস, সেই জন্য সমতলে বসাতে হবে আর সোজা করে এই জিনিসটা আগে বসাতে হবে। বসিয়ে এই দাগে দাগে আগে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলাম, এই যে আমি যে দাগটা টেনেছি, দাগটা এই দাগে তলায় আছে কি না, আছে তো। এইবার এই 15 সোজা, এই যে 15 হচ্ছে এইটা, এই 15 সোজা নিয়ে গিয়ে একটা ফোঁটা দাও, দিলাম। এই যে 15 সোজা নিয়ে একটা ফোঁটা দিচ্ছি, বুঝলি তো। এইবার এটা তুলে এর সঙ্গে এরকম এই যে ফাঁকা রেখে, হালকা করে ফাঁকা রেখে যাতে দাগটা টানা যায়, এরকম ফাঁকা রেখে
এর সাথে এই দাগটা টেনে দাও, হয়েছে? তারপরে এখানে ছোট করে এইটাকে এইখানটায় বসিয়ে এইটা কেটে দাও, যেখানে লেখো 15 ডিগ্রি, 15 ডিগ্রি। ঠিক আছে, এই যে হয়ে গেল। ঠিক এরকম করে করে এগুলো করো, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, যদি বলো একটাই আঁকতে, আমি সব একটার ভিতরেও আঁকা যাবে, বুঝেছো? এরকম করে করে 60 ডিগ্রি 15 ডিগ্রি আমি করে দিতে হবে। যাও, করো না। চাঁদার মধ্যে এখন চাঁদা মাপে শেষ, তারপরে চাঁদা আউট অফ চাঁদা করাবো। এখন চাঁদার মাপে আগে শিখে নে, নাহলে পারবি না। ঠিক আছে, দিনইটাই তারপরে নিচের টুকু পড়া। হুম, কর, রিডিং কর। হুম, কি বড় চাঁদিয়ে জাল কথা বুঝে তার লেখার সময় আছে বুঝে নিয়ে ভারী মাছের জাল দিয়ে তৈরি তারপর বলে আচ্ছা জাল কত রকম রতন বলল জাল অনেক রকম পুকুর ঘিরে ফেলা জাল সব মাছ ধরে গেল লাভ মাছ ঠিকঠাক বাড়ি নিশ্চয় কিনা তার সেই লাগে পুকুরে গিয়ে গ্লাসে কত রকম জাল দেখেছে সেই বলে লাগলো স্যার বললো এরকম জাল কিন্তু নানা জায়গা নানা রকম নাম আছে জাল ছাড়া আর কি মাছ ধরে বাস দিয়ে তৈরি দেখে কেন তুমি পণ্ডিত নাকি? মুখে পেতে রাখে বলো বাক্যর মধ্যে আছে ঢুকে পারে গেরা পাশে না আমার গলি ঘুরে রুবি বলল এছাড়া বর্ষা আছে মাছ চাষ ঘিরে পেয়ারা যে আর যুগে ধরে ওই ফল বলল মাছ আবার ছিপ দিয়ে মাছ নেয়া এসে মাছ ধরে নানা রকম ব্যবহার করে মানুষ অনেক অনেক আগে বাড়ছি হ্যাঁ, লেখা আছে তো, ব্যাস ওই সোজা পাতিয়ে করো। এই ওঠ। সবাই মিলে আলোচনা করো তোমার সবার একই জালের কিন্তু নানা জায়গায় নানা রকম নাম আছে জাল ছাড়া আর কি বড় পাখি মিরাজনের কাছে বুঝে নিল পাখি মানে জালের দিয়ে তৈরি একটা কোপ তারপর বেরোতে পারে না বললো এছাড়া বললো আছে মাছের চারপাশে ফেলতে হয় সবাই শুধু ভাবতে রিজু, তুই কিন্তু পড়া করছিস না, আমি দেখছি তুই খেলছিস। বাঁশের সোজা দিয়ে তৈরি কিছু
এই দুজনে ওঠ ওঠ পড় আরে বেরোতো আরে না আমার রুমটা বলতে একসাথে পড়। রবি বলতো এছাড়াও আছে মাছে চারপাশ ঘিরে ফেলতে হয়, এই 2 পৃষ্ঠা। হ্যাঁ তারপর হাত দিয়ে ধরতে হয়। এই বললো আমারও তুই বস। দেবরাজ পড়ো। পড়াটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সেটা বল। ধরা বড় ভাবি জাল এটা আছি বুঝতে পারি জেলার সব তো দুজনকে পড়তে বলেছি। দিয়ে তৈরি একটা ফোন, তারপর বললো আচ্ছা জাল জাল কত রকমের রকম বললো জাল অনেক রকমের পুরো পুকুর ঘিরে ফেলা যায়, সব মাছ ধরতে গেলে লেগে লাগলো মাছ ঠিকঠাক বাড়ছে কিনা তা দেখতে লাগলো। পরের দিন ক্লাসে খেয়ে কত রকম জাল দেখাচ্ছে সে গল্প বলতে লাগলো। স্যার বললো এই জাল কিন্তু নানান জায়গায় নানান রকম আছে। মারবো কিন্তু। জাল ছাড়া আর কি দিয়ে মাছ ধরার বাঁশের শোলা দিয়ে তৈরি কিছু দেখলে সূর্যের মুখে পেতে রাখে। আলু দাও। বড় ফাদির জাল আসলে কি মিষ্টি? বড় ফাঁসির জাল হচ্ছে বড় ফাঁকের জাল মানে বড় মাছ তাতে আর বাঁধবে, তাই না? বড় ফাদির জাল ওটা ওটা কিভাবে কাটা হয়? চারপাশে ফেলা হয় এবং ওপরে শোলা বাঁধা হয় যাতে জালটা ডুবে না যায়, বুঝলা? চাপা দিয়ে ধরা হয় এমন একটি মাছ ধরা যন্ত্রের নাম বলো। বলো চিনি না পলা এদিন পলা দিয়ে মাছ ধরতে ছাপাত করছে ধরলা। বসে বসে আরামে মাছ ধরা হয় কিসের কোন যন্ত্রের সাহায্যে বল? ছিপ। এটা পড়া দেওয়া হয়েছে। হ্যাঁ ছিলাম পড়। এই যাও ক্লাস 5 চলে যাও এক এক করে। ক্লাস 5 আদার্স কেউ না। আমি এটা করেছি। হয়নি এটা। এটা তাহলে তো হয় কী করে হয়? আমি যেখানে ফোঁটা দিতে বলেছি সেই ফোঁটার এইখান থেকে সোজা উঠবে তবে হবে 90 ডিগ্রি। আমরা চোখ দিয়ে দেখলে বলে দেবো মাপা লাগবে না। তুই এখানে কোথায় পেলি? আমি এখানে তোকে বলেছি নাকি? আমি তো বলেছি এই সোজা ধরে 90 ডিগ্রি দেখবি এই সোজা হবে, স্ট্রেট সোজা হবে। 90 ডিগ্রিটা সবাই জানে কোথায় হয়, বুঝেছিস? এবার 90-এর অর্ধেক 45 হয়। 90-এর অর্ধেক 45 ঠিক এই জায়গাটায় হবে, এই চত্বরে হবে। আমি তো মাপ একটু এদিক ওদিক হবে। আমি চাঁদার মাপ নিয়ে এখানে করেছি। চাঁদার মাপ নিয়ে এখানে করলে তো হবে না। আমি ফোঁটাটা এমনি নিতে বলেছি নাকি? ফোঁটাটা চাঁদার তলায় যে মাঝখানে যে দাগটা টানা আছে ওই দাগটা যেন এর ফোঁটার তলায় থাকে। তাহলে করেছি দিয়ে যে এইটা যে 90 ডিগ্রিটা করেছি সেইটা আমি এইখানে ফুটাটা করেছি দিয়ে আমি এইখান দিয়ে টেনেছি। তাহলে হবে না? এগুলো আগে ঠিক করো তারপরে
বলছি, হ্যাঁ। তারপরে ওই